সরকার পতনের পরেই যেন পাল্টে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামগ্রিক চিত্র। বোর্ডের দায়িত্বে থাকা একাধিক পরিচালক এবং কর্তা ব্যক্তিরাই ছিলেন সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ। শেখ হাসিনার সরকারের পতনের পরই আত্মগোপনে আছেন তারা। সেই সুবাদেই উঠে আসছে বিসিবির গত ১.৫ দশকের অন্যায় অনিয়মের অভিযোগ। দীর্ঘ সময় নীরব থাকলেও এবারে ক্রিকেট বোর্ডের উপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন জাতীয় দলের সাবেক বর্তমান থেকে শুরু করে ক্রীড়া সংগঠকরাও। বিসিবি যেন এখন সমালোচনার তীরে পুরোপুরি বিদ্ধ। এরই মাঝে গতকাল উঠেছে নতুন অভিযোগ। ২০২৩ সালের নভেম্বরে ভারতে হওয়া বিশ্বকাপের টাকাই এখন পর্যন্ত বুঝে পায়নি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল গতকাল রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে ৫০ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা, এটা খেলোয়াড়দের মধ্যে বন্টন হয়। সেই টাকা এখন পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি। আপনারা কি জানেন ২০২৩-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে। ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে, সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন 15 days দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি, যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয়ই নাই। এই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু 14 দিন চলে গেছে। সো আপনারা জিনিসগুলো বুঝবেন। এদিকে এই প্রসঙ্গে বিসিবি দিয়েছে ভিন্ন এক জবাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র জানায়, এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকেই এই অর্থ বাংলাদেশের কাছে পাঠানো হয়নি। বোর্ডের সেই সূত্রের ভাষ্য, আইসিসি টাকা এখনো পাঠায়নি, টাকা একটা প্রক্রিয়ার মধ্যে পাঠায়। শ্রীলঙ্কা গত মাসে পেয়েছে। ২০২৩ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য $1,00,000 প্রাইজ মানি পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2 ম্যাচ জেতায় $40,000 করে আরো $80,000 বেশি পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে $1,80,000 পাবেন সাকিব শান্তরা, বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় 2 কোটি টাকা।